আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো পিনাট। এই পিনাটটা বানাতে মাত্র 2টি উপকরণ লাগবে, তাতেই কিন্তু অনেক মজাদার এই পিনাটটা বানানো যাবে। এভাবে বানিয়ে আমরা কয়েক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারি। পিনাট বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 2 কাপের একটু কম চিনি। এখানে 1.25 কাপ চিনি আছে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে কিন্তু আবার বেশি লাল হয়ে যাবে। তো যখন চিনিটা এরকম গলে যাবে, এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা বাদাম। এটা আমি আগেই বালুতে ভেজে রেখেছিলাম। এখন আমি 1.5 কাপ বাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি আগেই বালুতে ভেজে নিয়েছিলাম। আর বাদাম দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ট্রেতে ঢেলে নিলাম। এখন একটা চামচের সাহায্যে আমি সমান করে নিব। এই কাজটাও তাড়াতাড়ি করে করতে হবে শক্ত হয়ে যাবার আগে। তারপরে কিছুটা যখন ঠান্ডা হবে, এই পর্যায়ে একটা ছুরি দিয়ে আমি যেরকম আমার পছন্দ আমি সেরকম একটা শেপ দিয়ে নিলাম। আপনারা যার যার মতো করে কেটে নিতে পারেন। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এরকম ভেঙে আমরা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে কয়েক মাস খেতে পারি। তো এটা কিন্তু দোকানের চাইতেও বাসায় অনেক মজা হয় খেতে। সামান্য 2টা উপকরণ দিয়ে কিন্তু অনেক মজাদার এই পিনাটটা বানানো যায়। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। এখানেই ভিডিওটি আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।